ক্রুশের উপর থেকে বলা প্রভু যিশুর পঞ্চম বাণী, যা আমরা দেখতে পাই পবিত্র শাস্ত্র যোহন তার 19:28 পদে লেখা রয়েছে, আমার পিপাসা পাইয়াছে, যা প্রকাশ করে তিনি আমাদের জন্য তৃষ্ণার্ত ছিলেন। প্রিয় বন্ধু, একজন ভক্ত তিনি একটা গান লিখেছিলেন। গানটি ছিল এইরকম: জীবনের জল দিয়েছেন যিনি, পিপাসায় তার প্রাণ যায় শুনি, হায় এ যে মহাবিস্ময়। না, প্রভু যীশু তিনি জলের জন্য পিপাসার্ত ছিলেন না। কেন জানেন? 40 দিন তিনি প্রান্তরে তিনি পবিত্র আত্মার আবেশে গেছিলেন উপবাস করতে। তিনি কিছু খাননি, কিছু পান করেননি, তাই কয়েকটা ঘন্টা তাকে তৃষ্ণার্ত করতে পারে না এই পৃথিবীর জলের জন্য। তাহলে কিসের জন্য তিনি পিপাসার্ত ছিলেন? একটা বিষয় উপলব্ধি করে দেখুন, তার পিপাসা কিন্তু এই পৃথিবীতে পেয়েছিল যখন তিনি ক্রুশের উপরে উঠেছিলেন। ভাবেন, পিপাসা, যার আরেকটা অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, যেন আমার ভেতরে যা কিছুর জন্যে আমি উৎসাহ নিয়ে এগিয়ে এসেছি সেইটা যেন তৃপ্তি হয়। প্রিয় বন্ধু, জল আমাদেরকে তৃপ্তি দেয়। কিভাবে বলুন তো? যখন আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত হই, সেই জল যখন আমরা পান করি, আমাদের ভেতরে যায় এবং আমাদেরকে তৃষ্ণা থেকে মুক্ত করে। আমাদের শরীরে জলের প্রয়োজন হলে তবেই আমাদের পিপাসা পায়। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশুর প্রয়োজন পৃথিবীতে আমাদেরকে জলের প্রয়োজন তাকে পৃথিবীতে নামিয়ে আনেনি। পৃথিবীর কোনো কিছুই তাকে আটকে রাখতে পারেনি, শুধু আমাকে কাছে পাওয়ার জন্য। বাইবেলে লেখা আছে, যারা হারিয়ে গেছিল তাদেরকে খুঁজতে এবং ফিরিয়ে আনতে তার আশা। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন। প্রেমের পিপাসা, ভালোবাসা দেওয়ার পিপাসা, মুক্ত করার পিপাসা, উদ্ধার করার পিপাসা। কি দিতে পারি আমরা তাকে ফিরিয়ে? সমস্ত মানুষ তারা দাঁড়িয়েছিল তার দিকে তাকিয়ে, উপহাস করছিল বহু মানুষ। আরে দেখো, এলিওকে ডাকছে, দেখি এলিওকে নামাই কিনা। ও বলেছিল, ও ঈশ্বরের পুত্র, দেখি ওকে এলিও উদ্ধার করে কিনা। প্রিয় বন্ধু, উপলব্ধি করতে পারিনি উদ্ধার তার নয়, উদ্ধার আমাদের প্রয়োজনে তিনি এসেছিলেন। তিনি আমাদের উদ্ধার কর্তা। বাইবেলে লেখা আছে, যখন তিনি সমরিয়া নারীর সাথে কথা বলছিলেন, তিনি বলেন, তুমি আমাকে পান করার জল দেবে? সমরীয় স্ত্রীলোক বলেন, আপনি একজন জিউ দিয়ে কি করে আমার কাছে পানীয় জল চান? এটা তো কাস্টমসের বাইরে, মানুষ আমাদেরকে ঘৃণা করে, আমি খারাপ, আপনি আমার কাছে জল চাইছেন। প্রভু যীশু তিনি বলেন, তুমি যদি জানতে কে তোমার কাছে জল চাইছে তাহলে তুমিই চাইতে, আর আমি তোমাকে এমন জল দিতাম যা শুধুমাত্র তোমার পিপাসা নিবৃত্ত করতো তাই নয়, কিন্তু তোমাকে তৃপ্ত করতো। বাইবেলে লেখা আছে, যোহন লিখিত সুসমাচারে প্রভু যীশু তিনি বললেন, পর্বের শেষ দিনে কেউ যদি তৃষ্ণার্ত হয় সে আমার কাছে আসুক, আমি তাকে জল দেব, এবং যে পান করবে তার অন্তর থেকে জলের উনুই ভরতে হবে, জলের উনুই বেরিয়ে আসবে। প্রভু যীশু তিনি তৃষ্ণার্ত ছিলেন এই পৃথিবী হারিয়ে যাওয়া মানুষদের জন্য। এই পৃথিবীর মানুষদের জন্য তার বাসনা ছিল। তিনি প্রার্থনা করেছিলেন, পিতা তুমি যাদেরকে দিয়েছো আমি তাদের একজনকেও হারাই নাই। তিনি যখন যেখানে যেতেন সেখানে তিনি প্রার্থনা করতেন তাদের জন্য। যেখানে যেতেন সেখানকার মানুষদেরকে তিনি আনন্দ দিতেন, ঈশ্বরের রাজ্যের কথা বলতেন। তিনি বলতেন, তোমরা ফিরে এসো। এমনকি একটা সময় এসেছিল যখন তিনি চোখের জলে প্রার্থনা করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন, বলেছিলেন, হে জেরুজালেম, কিসে তোমার মঙ্গল তা যদি তুমি জানতে। আমি কতবার তোমাদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলাম। প্রিয় বন্ধু, আজকে ঈশ্বর তিনি আপনাকে আর আমাকে আশীর্বাদের পূর্ণতায় ভরে দিতে চান। তিনি দেখতে চান যেন আপনি আর আমি এই পৃথিবীতে তার প্রতিমূর্তিতে তৈরি হয়েছি বলে তারই গৌরবার্থে, তারই পূর্ণতায় আমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি এবং যীশু খ্রিস্টের নামের গৌরব করছি। অন্ধকারের শক্তি পরাহত হচ্ছে। তিনি তৃষ্ণার্ত হয়েছিলেন। সেদিন তার সামনে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ যারা সেদিন পরিত্রাণকে উপলব্ধি করতে পারেনি। বাইবেলের কাছে
তাদের মধ্যে কেউই কোনো মতে আপন ভ্রাতাকে মুক্ত করতে পারে না, কেননা তাদের প্রাণের মুক্তি দুর্মূল্য, কেউ দিতে পারে না যীশু খ্রিস্ট ছাড়া। আজকে এই সুন্দর সকালে আমি আপনাকে উৎসাহিত করতে চাই, একই রকম আপনার হৃদয়ে পিপাসার বাসনা আসুক, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পরিবার, আপনার প্রিয়জনের সমস্ত মানুষকে তার চরণ তলে না দেখতে পান, যতক্ষণ না পর্যন্ত আপনার পরিবার, আপনার প্রিয়জন, আপনার প্রতিবেশী প্রত্যেকটি মানুষ স্বীকার করে তাকে। বাইবেলে লেখা আছে তাকে কয়েকজন রাজা করতে এসেছিল, তিনি বলেন চলো আমরা অন্যান্য নগরে যাই, কারণ এই কারণেই আমি প্রেরিত হয়েছি, যেন আরো সকলকে বলি স্বর্গরাজ্যের কথা। এটাই তো তার ছিল পিপাসা। যে পূর্ণতার বাসনা নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সেই পূর্ণতার বাসনা তার হৃদয় থেকে তিনি ঘোষণা করেছিলেন, আমি পিপাসার্থ। স্বর্গরাজ্যে জলের কোনো পিপাসা নেই, স্বর্গরাজ্যে আত্মার পিপাসা রয়েছে। ঈশ্বর তিনি আজও পর্যন্ত তিনি আকাঙ্ক্ষিত। ঈশ্বরের একজন ভক্ত সন্তান, তিনি বলেছিলেন আমাদের হার্ট 72 বার বিট করে, ধকফক করে। স্বর্গরাজ্যে পিতার প্রভু যিশুর হৃদয়ও 72 বার বিট করে, আর একটা মিনিটে 72খানা আত্মা তিনি দাবি করেন, আত্মা 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 আত্মা। তিনি আজও পিপাসার্থ, এবং সেই কারণে তিনি বলেছিলেন যে আজ আমরা উপলব্ধি করতে পারি। আপনি জানেন সেই কাজ আর কেউ পারবে না, শুধুমাত্র তিনি আমাদেরকে দিয়েছিলেন করতে। তিনি বলেন যেন আমরা সেই কাজ করি যে কাজ তিনি করতে এসেছিলেন। শিষ্যদেরকে তিনি পাঠিয়েছিলেন, যাও তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত শ্রেষ্ঠের নিকটে সুসমাচার প্রচার করো। সুসমাচার পারে মানুষকে এই পৃথিবীর সমস্ত অনাচার থেকে মুক্ত করতে, পরিত্রাণে নিয়ে আসতে, আর তৃষ্ণার্ত হৃদয়কে তার তৃপ্ত করতে, যেন আমরা তার মহিমা দেখতে পাই, তার গৌরব দেখতে পাই। প্রভু আজকে আপনার জীবনকে তৃপ্ত করুন, শান্তি দিন, আনন্দ দিন, যেন আপনি সেই দিনে তার বলা বাণীটি উপলব্ধি করেন এবং অন্তর থেকে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, সমাজের মানুষের পরিত্রাণের জন্য একইভাবে তার উপস্থিতির মধ্যে বিনয় করেন। প্রভু যীশু আমাদের আশীর্বাদ দিন। ধন্যবাদ তার নাম।